হ্যালো, সব কেমন আছো? গাজনের ভিডিও দেখলে কেমন জানি না আমি। তবে দুদিন আগে আমি একটা রিল দেখলাম, কোথায় দেখেছি ভুলে গেছি, সেভ করতে ভুলে গেছি, নইলে দেখাতাম তোমাদেরকেও। সেখানে বিষয়বস্তুটা এরকম যে এই 4 তারিখে তিন বন্ধু, তারা একজন ভাবছে যে হাওয়া বদলাচ্ছে তাই গেরুয়া জামা পরে বেরোচ্ছে, একজন সবুজ জামা পরে বেরোচ্ছে, আর একজন লাল জামা পরে বেরোচ্ছে। লাল জামাটা আমার মনে হয় নিয়ম রক্ষার ম্যাচের মতন অনেকটা। তারা তিনজনে রাস্তায় বেরিয়েছে, তিনজনের একে অপরের সঙ্গে দেখা হয়েছে, তিনজন একে অপরকে দেখে বেশ চোখ পাকাচ্ছে, হেভি একটা ব্যাপার। আচ্ছা, দাঁড়াও, 4টের পর কথা বলছি, এরকম একটা ব্যাপার। তারপরে তাদের তিনজনের সঙ্গে চতুর্থ জনের দেখা হলো, যেই চতুর্থ জন সাদা জামা পরে বেরিয়েছে। এবারে তিনজন মিলে বললো, এ বেটা নির্ঘাত মার খাবে, তুই আবার কোন পার্টির? তখন সে বলল, বেটা আমি সাদা জামা, এই আমার মতন সাদা জামা পরে বেরিয়েছি, যেই দল জিতবে সেই দলের আবিরটা গায়ে মেখে নেবো, ব্যাস বেঁচে যাব। এই যে মার খাওয়ার ব্যাপারটা, জিনিসটা নিয়ে কমেডি হয়েছে, ভিডিওটা মিলিয়ন খানিক ভিউ হয়েছে দেখলাম, বাংলা কন্টেন্ট হওয়া সত্ত্বে। এটা কমেডির বিষয় নয়। মানে ভোটের পরে আমি জিতে গেছি তাই আমি তাণ্ডব করব, তুমি হেরে গেছো তুমি ঘরবন্দি থাকো, গ্রাম ছেড়ে পালিয়ে যাও, এগুলো হওয়াটা ঠিক নয়। যে জেতে তার মনে হয় উল্লাস করার থেকে বেশি মাথা ব্যথা হওয়া উচিত দায়িত্ব পালনে, কারণ ক্ষমতায় আসাটা একটা দায়িত্ব। আর যে হেরে যায় সে তো অ্যাকচুয়ালি সে বেঁচে গেল, বেঁচে পার পেয়ে গেল। আরে আরে হেরে গেছে, আমার 5 বছর পরে দেখা যাবে, এখন আর কোনো চাপ নেই, 5 বছর পরে আবার কথা হবে। যদি মনে হয় যে এই দল থেকে সিট দেবে তাহলে মানে টিকিট দেবে তাহলে দাঁড়াবো, নইলে অন্য দলে চলে যাবো, বা গোষ্ঠীর পিণ্ডি কিছু একটা হবে, দেখা যাবে। এখন আমার কোনো কাজ নেই। যে শাসক তার পেছনে লাগা ছাড়া, হ্যাঁ এটাও একটা গুরুত্বপূর্ণ কাজ। বর্তমান যিনি সিএম তিনিও দীর্ঘদিন অপোজিশনে ছিলেন, বা তার আগে যারা বামফ্রন্ট যারা 34 বছর শাসন করেছে তারাও দীর্ঘদিন অপোজিশনে থেকেছে। তো অত আমি রাজনীতির কিছু বুঝি না, এই একটা জিনিস বুঝি যে দুজনেরই কাজ থাকে, আলাদা আলাদা রকম কাজ থাকে। যারাই জিতবেন উৎসব করুন, অবশ্যই করুন, তবে চেষ্টা করবেন এই এলাকা দখল করতে পেরেছি, একটা বিশাল কিছু করে ফেলেছি, এমন মনোভাব নিয়ে যে হেরে গেছে তার বাড়ির সামনে গিয়ে ইচ্ছা করে উল্লাস করা, তাকে তাতানো, এই জাতীয় কাজটা না করলেই ভালো হয়। যেই জিতুক, প্রত্যেকের ক্ষেত্রেই এই কথাটা বলছি, তার কারণ হতে পারে যে সরকারে পরিবর্তন বা প্রত্যাবর্তন কিছু একটা ঘটবে, কিন্তু এলাকাভিত্তিক বিরোধী দলও তো আসন পায়, তারাও জায়গা বিশেষে ঝামেলা করে যে হ্যাঁ আমি, আমাদের দল না হয় মুখ্যমন্ত্রী প্রডিউস করছে না, কিন্তু আমাদের দল এই এলাকায় হারিয়ে দেখিয়ে দিয়েছে শাসক দলকে, এই যে একটা ব্যাপার। তো এটাতে দল মত নির্বিশেষে সমস্ত জায়গাতেই কিছু মানুষ থাকে যারা অত্যধিক আবেগী হয়ে, আবেগপ্রবণ হয়ে ভুলগুলো করে ফেলে। তাদেরকে অনুরোধ, একটু আবেগটা নিয়ন্ত্রণে রাখা উচিত। হয়তো আপনি যাকে রাত্রিবেলা শাসাতে যাওয়ার কথা ভাবছেন তার সঙ্গে এক মাঠে কোনো সময় ফুটবল খেলেছেন, তাকে পাস দিয়ে গোল করতে সাহায্য করেছেন। আবার কোনো সময় বিপক্ষ দলে ফুটবল খেলেছেন, তার বিপরীত দলে থেকেছেন, দিনের শেষে একসঙ্গে মাঠে বসে গল্প করেছেন, হাতাহাতি মারামারিও হয়েছে। এই কারণেই স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে গীতা পাঠ করার থেকে ফুটবল খেলা শ্রেয়। গীতা পাঠ করলে রাজনীতি বোঝা যায়, ফুটবল খেলাতেও অনেকটা বোঝা যায়। এইটুকু মাথায় রাখুন, মাথা ঠান্ডা করে চলুন। জিতে গেলে দায়িত্ব বাড়ে, আর হেরে গেলে আপনাদের কাজ খালি ভুল ধরা, তাই ভুল ধরবেন। কিন্তু মারামারি, কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, আওয়াজ দেওয়া, এগুলো না হলেই হয়। ভালো থাকুন সকলে।